আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে 650,000 নিবন্ধন বাতিল করল পানামা। বিশ্বজুড়ে চীনের সুনাম বাড়ছে, কমছে যুক্তরাষ্ট্রের। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি দাবি এনসিপির। ফ্যাসিজম বিলোপে প্রয়োজন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বললেন জামায়াত আমির। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত। এবং চট্টগ্রামে মজ্জারটেক কুরবানি হাটে মরুর উড, দর্শনার্থীদের মাঝে ব্যতিক্রমী উন্মাদনা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে 2019 সাল থেকে 650টিরও বেশি জাহাজের নিবন্ধন বাতিল করেছে পানামা। সোমবার পানামা মেরিটাইম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায় এসব জাহাজ নিষেধাজ্ঞা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, ফলে এখন তারা পানামার পতাকা ব্যবহার করে চলাচল করতে পারবে না। শুধু গত বছরই 214টি জাহাজের নিবন্ধন বাতিল করা হয়েছে। বর্তমানে পানামার নিবন্ধন রয়েছে প্রায় 8,500টি জাহাজ। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান অভিযোগ করেছে পানামায় এখন কিছু ইরানি তেল পরিবহনকারী জাহাজকে পতাকা দিচ্ছে। তারা এই বিষয়টিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। তবে পানামা জানায় তারা নিষেধাজ্ঞা এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ রাখা ও ডার্ক ফিল্ড পদ্ধতি অনুসরণকারী জাহাজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে অন্যান্য পতাকা প্রদানকারী দেশের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী প্রভাব ও গ্রহণযোগ্যতায় চীন এগিয়ে যাচ্ছে আর যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে, এমন তথ্য উঠে এসেছে মার্কিন পর্যবেক্ষণ সংস্থা মর্নিং কনসাল্টের এক সাম্প্রতিক বিশ্লেষণে। সংস্থাটি 41টি দেশে পরিচালিত জরিপে দেখছে 2025 সালের মে মাসে চীনের গড় অনুকূলতা রেটিং দাঁড়িয়েছে 8.8, যেখানে যুক্তরাষ্ট্রের রেটিং নেমে এসেছে মাত্র 1.5-এ। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান বিশ্বব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা ও কর নীতিতে পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়েছে রিপোর্টে। অন্যদিকে চীনের সুনাম বাড়ার পেছনে রয়েছে কৌশলগত বাণিজ্য নীতি ও বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা। মর্নিং কনসাল্ট জানায় 2020 সালের অক্টোবর থেকে নেতিবাচক অবস্থানে থাকা চীনের রেটিং গত বছর থেকে ধীরে ধীরে ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বিশেষ করে মার্কিন নির্বাচনের পরপরই এই প্রবণতা শুরু হয় এবং মার্চ থেকে তা আরও জোরদার হয়। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 2025-26 প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটির পূর্ণ প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, বর্তমান সময়ের যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে। তবে আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলছি, এই বাজেটে সেটা আসেনি। নাহিদ ইসলাম বলেন, আগের যে অর্থনৈতিক কাঠামো, ঋণগ্রস্ত ও লুটপাটের যে অবস্থা ছিল, সেই অর্থনৈতিক ব্যবস্থায় সরকারকে চলতে হচ্ছে। বাজেট প্রণয়ন করতে হয়েছে, ফলে সেই কাঠামোর ভিতরেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট থেকে যে কর্মসংস্থান সৃষ্টি বা বেকারত্ব দূর হবে সেটা আমরা মনে করছি না। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 2025-26 প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটির পূর্ণ প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, বর্তমান সময়ের যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে। তবে আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলছি, এই বাজেটে সেটা আসেনি। নাহিদ ইসলাম বলেন, আগের যে অর্থনৈতিক কাঠামো, ঋণগ্রস্ত ও লুটপাটের যে অবস্থা ছিল, সেই অর্থনৈতিক ব্যবস্থায় সরকারকে চলতে হচ্ছে। বাজেট প্রণয়ন করতে হয়েছে, ফলে সেই কাঠামোর ভিতরেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট থেকে যে কর্মসংস্থান সৃষ্টি বা বেকারত্ব দূর হবে সেটা আমরা মনে করছি না।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ করতে হবে। ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে। ফ্যাসিজমের বিলোপে প্রয়োজন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে। মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। দেশে যেমন শিক্ষা দরকার ছিল, তা না থাকায় বেকারত্ব বেড়েছে বলে মন্তব্য করেন জামায়াতে আমির। তিনি বলেন, এটা আর শুনতেই চাই না। রাজনৈতিক দৃশ্যপট বদলের পর ধর্মীয় পরিচয়ের কারণে কারো ওপর হামলা হবে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সত্যিকারের রাজনীতিবিদ হিসেবে জ্বলজ্বল করে জ্বলবে। তিনি প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতির প্রসার ঘটাতেই নিজের নার্সিং করতেন। চট্টগ্রামে প্রেস ক্লাবে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের এক স্মৃতিচারণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম মালেক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান, অধ্যাপক নিতেশ দেবনাথ, ওসমান গনি মনসুর। এ সময় বক্তারা আরো বলেন, আব্দুল্লাহ আল নোমান রাজনৈতিক লোভ লালসার ঊর্ধ্বে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। বাংলার মানুষ তাকে আজীবন স্মরণ করবে। চট্টগ্রামের কোরবানির পশুর হাটে এবার দেখা মিলেছে মরু অঞ্চলের প্রাণী উটের। ঈদ উল আজহাকে সামনে রেখে শৌখিন ক্রেতাদের জন্য 3টি উট নিয়ে এসেছেন বিক্রেতারা। বিস্তারিত দেখুন অনেক আকন্দের প্রতিবেদনে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজারটেক কোরবানি পশুর হাটে এবার ভিন্নধর্মী চমক হিসেবে দেখা মিলেছে মরু অঞ্চলের 3টি উটের। এই বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই হাটে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। পুরো হাটে উটকে ঘিরে যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই 3টি উট আনা হয়েছে যশোরের বেনাপোলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে শৌখিন ক্রেতাদের জন্য ভিন্ন কিছু উপস্থাপন করার ভাবনা থেকেই হাটে উট আনার উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি উটের ওজন আনুমানিক 12 থেকে 15 মন। সরজমিন পরিদর্শনে দেখা যায় প্রতিটি উটের জন্য দাম হাঁকা হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত। উটগুলোকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা। অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা। হাটের ইজারাদার জানান, নগরের খুব কাছাকাছি হওয়ায় হাট ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে। এবার উট আসায় হাটে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। রাজধানী ঢাকার বাজারে সচরাচর উট দেখা গেলেও চট্টগ্রামে এর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। ধর্মীয় গুরুত্ব ও সংস্কৃতির অংশ হিসেবে উটের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। আর তাই এবার মৈজারটেক হাটে উটের উপস্থিতি যেন এক অন্যরকম আনন্দের আমেজ এনে দিয়েছে দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফিলাডেলফিয়া বইমেলা 2025। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলায় নজর কাটল পিৎজা অ্যান্ড পোয়েট্রি স্টল। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রবাসী বাঙালির সাহিত্য ও সংস্কৃত চর্চার অন্যতম প্রধান মঞ্চ ফিলাডেলফিয়া বইমেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। গত 31 মে সকাল 11টা থেকে শুরু হয়ে বইমেলা চলে রাত 10টা পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণ করেন লেখক, শিল্পী, মুক্তিযোদ্ধা, শিশু কিশোর, শিক্ষাবিদ ও সংস্কৃতি অনুরাগীরা। নাট্যকার ও কবি বদরুজ্জামান আলমগীরের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে পেনসিলভেনিয়ার গভর্নর জর্জ শাপিরোর পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করেন আকবর হোসেন এবং ফিলাডেলফিয়ার মেয়র শেরল পার্কারের শুভেচ্ছা বাণী পড়ে শোনান ডক্টর নিনা আহমেদ। আলোচনা সভায় বইমেলার প্রয়োজনীয়তা, সাহিত্য চর্চা ও প্রবাসে সংস্কৃতির ধারাবাহিকতা তুলে ধরা হয়। মেলায় প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠক, উদ্যোক্তা ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। নিউ ইয়র্কে মুক্তধারা আয়োজিত 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলায় প্রথমবারের মতো অংশ নেয় পিৎজা অ্যান্ড পোয়েট্রি স্টল, যা লেখক পাঠকের প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। 4 দিনব্যাপী মেলায় স্টলটি নজর কাড়ে সৃজনশীল পরিবেশ, আন্তরিক আচরণ ও মানবিক সংবেদনশীলতার কারণে। দায়িত্বে ছিলেন সুমন শামসুদ্দিন, কুলসুম আক্তার সুমি, শরীফুজ্জামান পল, শামসুন ফৌজিয়া ও এইচ বি রিতা। পাঠকদের সামনে শুধু নিজেদের নয়,
আরও 23 জন লেখকের বই তুলে ধরেন তারা। স্টলে নিয়মিত আড্ডা, কবিতা পাঠ এবং খাবার আয়োজন ছিল আকর্ষণের কেন্দ্র। মেলায় এসে শুভেচ্ছা জানায় মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অংশগ্রহণকারীদের মতে স্টলটি শুধু বই বিক্রির নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও সাহিত্য চর্চার এক উজ্জ্বল উদাহরণ। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।